আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদের সাথে আজকে কি রান্না করলাম সেই বিষয়টা শেয়ার করব। দুর্দান্ত একটা রান্না করেছি, খুবই ভালো হয়েছে। তো এটা হয়তো আপনারা অনেকে করেন, আমি আবার নতুন করে করলাম। তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কী অবস্থা? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, অবশ্যই ভালোবাসা পাবেন। তো চলুন, আমি কিন্তু মানে সাজগোজ করে আসছি, কিন্তু এটা রান্নার পরে ভিডিওতে আম, আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য ভিডিওটা। ধন্যবাদ। প্রথমে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি রুই মাছের ডিমটা ভাজি করেছি। তো এটা যেটা করেছি, আমি রুই মাছের ডিমটাকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে কষলিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে তারপরে কড়াইতে তেল দিয়ে, সরিষা তেল দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি, হলুদ মরিচ দিয়ে পেঁয়াজ কুচিটাকে কতক্ষণ ভাজি করে নিয়েছি। নেওয়ার পর তার ভিতরে হলুদ মরিচ দিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়েছি। দেওয়ার পরে এই ডিমটাকে কিছুক্ষণ যখন হয়ে গেছে হলুদ মরিচ, তারপরে এই ডিমটাকে আমি দিয়ে দিয়েছি। একটু সামান্য পানি দিতে হবে, পানি দিলে ভালো, আর না দিলেও সমস্যা নেই। তো তারপরে ডিমটাকে পুরোটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হয়, একদম ইচ্ছা মতো, একদম চারপাশে যেন লাগে। তো যাই হোক, এখানে ডিমটা হয়ে যাওয়ার পর যেটা হলো, মুরগি রান্না করেছি। এটা লেয়ার মুরগিটা রান্না করেছি। মুরগিটা বড় ছিল, লাউ দিয়ে। এত বেশি সুস্বাদু হয়েছে, অনেক বেশি, অসম্ভব ভালো হয়েছে। বর বলতেছিল লাউ দিয়ে আজকে খাবে, তো পরে লাউ নিয়ে আসছে। পরে মুরগিটাকে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এবং গরম মশলা দিয়েছি। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে মুরগিটা দিয়ে দিয়েছি। দেখুন কালারটা কি চমৎকার আসছে। তারপরে যেটা করেছি, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, ঢাকনা খুলে একটু ভাজা ভাজা করে করেছি। তাহলে ভিতরে অংশটা খুব ভালো যাবে। তো তারপরে করার পরে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে একটু লাউটা দিয়ে দিয়েছি। দিয়ে লাউটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কারণ লাউ দেওয়ার পরেও অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, সম্পূর্ণ যেন লাউয়ের ভিতরে মশলাটা যায়। এখান থেকে তো ছেলেরা খাওয়ার জন্য খুব অস্থির, আম্মু ক্ষুধা লেগেছে খুব তাড়াতাড়ি করে। আর ওদের মুরগি তো খুব ভীষণ পছন্দ। এই জন্য ওরা মুরগি দেখলেই খুব অস্থির হয়ে যায়। গরুর মাংসটা ততটা ওদের পছন্দ না। তারপরে বিভিন্ন মাছ আছে, এগুলো ততটা, বিশেষ করে আমার ছোটো ছেলেটা ততটা ততটা খায় না। মাছ বা গরুর মাংস এগুলো খুব কম, ও মুরগিটাই বেশি পছন্দ করে। ওর কাছে ভালো লাগে, এক টুকরা দিলে সে একদম শান্তিমতো পুরো খাবারটা শেষ করে ফেলে। সাথে যদি ডাল হোক, কোনো কথাই নেই। তো ওর জন্য অনেক কিছু চিন্তা করে আসলে করতে হয়। তারপর আমি মুরগিটা ঢেকে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে দেখুন মুরগিটা কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে, 15-20 মিনিট পুরো লাগেনি, আমি যেহেতু টাইম দেখি আনুমানিক করতেছিলাম। তারপর দেখুন এই অবস্থা হয়ে গেছে। তো আমি আবার পানি অ্যাড করেছিলাম, সাথে পানি অ্যাড করেছিলাম। তো ওইটা আমি স্কিপ করেছি। তারপরে আবার ঢেকে দিলাম। দেখুন মুরগিটা হয়ে গেছে, কালার কম্বিনেশনটা খুব চমৎকার আসছে। ঝোলটা বেশি ঘন হয়নি, পাতলা হয়নি, মিডিয়াম অবস্থানে ছিল। আমি একটু মশলা কম দিই, আদা রসুন পরিমাণে কম দিয়েছি, আবার গোটা রসুন দিয়েছিলাম। সেটা আপনাদের সাথে প্রথমে শেয়ার করতে ভুলে গিয়েছি। ধন্যবাদ।